বাজে রাত 3টে কইলি কিসের আওয়াজ হইছে এই দিনটা কি ফেরা এই চোর চোর মরি যাবে না আমি মেম্বারকে ফোন লাগাইছি তুই চেয়ারম্যানকে ফোন লাগা তাড়াতাড়ি হ্যালো চেয়ারম্যান সাহেব সদরুল সরে তো আবার দেরি ফেলেছি আপনি কনে দ্রুত আসেন চুরি করার সময় মনে হয় চুরি করবো না আমি চুরি করবো না ভাই আমি চুরি করবো না আমি চুরি করবো না আমার চাকরি দাও আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আসসালাম এই চেয়ারটা নিয়ে আয় তো মেম্বার সাহেব আসছে বসেন মেম্বার সাহেব এই সেই সদ্দুল চোর তোরে তো অনেকদিন ধরে বাগে আনার চেষ্টা করতেছি আজকে যাবি কোন জায়গায় তুই কথায় আছে না চোরের 10 দিন আর গৃহস্থর একদিনই যথেষ্ট এই চেয়ারম্যান সাহেব চলে আইছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই চেয়ারম্যান সাহেবের চেয়ার দাও ও তুই সেই সদরুল আমি তো পরিষদে বসে প্রায় তোর কথা শুনি তা আসলে আজকে তোরে দেখলাম এই লাঠিয়াল কই আমার সে লাঠিয়াল কই রে এ লাঠি নিয়ে দে লাঠি নিয়ে চেয়ারম্যান সাহেব বাড়ি দেবো খানিক এই এলাকায় যত চুরি সব এইটি করে বেশ খারাপ কোনো প্রমাণ দেখে না চুরি করার সময় খুব শেয়ানা চোরও এই সদ্দুল তুই চুরি করিস কেন কাজ কাম করি খাইতে পারিস না এই তুই এই চুরি করিস কেন চুরি না করি তো আমাদের বলতে পারিস আমরা তো বিষয়টা দেখতে পারি এ স্বভাব কেন তোর আমি যে কেন চুরি করি সেটা চেয়ারম্যান আর ওই মেম্বার ভালো বলতে পারবে এই তার মানে হ্যাঁ তার মানে তুই কি বলতে চাচ্ছিস রে মেম্বার ও কি বলতে চাচ্ছে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব একটু মনে করে দেখেন কিছুদিন আগে আমি খুব বিপদের ভিতর পড়ে গেলাম আমার সংসার চলছিল না আপনাদের দোয়ারে আমি একা একা গেলাম আর আপনারা কি করলেন আমার একটু সাহায্য না করে আমার একটা কার্ড না করে দিয়ে আমার দূর করে তাড়াই দিলেন আপনারা একটু ভালো করে মনে করে দেখেন আপনারা একটু ভালো করে মনে করে দেখেন আচ্ছা এটা ঠিক আছে তাই বলি তুই চুরি করবি হ্যাঁ চেয়ারম্যান সাহেব একটু মনে করে দেখেন সেদিন আমি যখন আপনার কাছে মেম্বারের কাছে গেলাম তখন আপনি মেম্বার সাহেব আপনারা দুজনেই বললেন যা কোনো সাহায্য হবে না কোনো কার্ড নেই তুই চুরি করে খা আর আজ যখন আমি অভাবগ্রস্ত হয়ে ঠেকাই পড়ে চুরি করতে আসলাম তখন আমাকে ধরে ঠিক আপনারাই আসলেন বিচার করতে আর এখন আপনারা কত বড় বড় কথা বলছেন কখনো খোঁজ নিয়েছেন আমি একটা কার্ডের যোগ্য কিনা আমি একটা কার্ড পাই কিনা আপনাদের কাছে একটা কার্ডের জন্য গেলে আপনারা তো মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন চেয়ারম্যান সাহেব কিন্তু আমাদের পরিবার তো আসলে একটা কার্ডের যোগ্য একটা আর্থিক সাহায্যের যোগ্য তার মানে তুই কি বলতে চাস তোর কোনো দোষ নেই হ্যাঁ এত কথা কিসের অপরাধ করেছে ওর পুলিশের হাতে উঠে দাও হ্যাঁ আজকে আমি চুরি করতে এসে ধরা পড়েছি তাই আমার বিচার হচ্ছে কিন্তু বড় বড় চেয়ারে বসে
যেমন আমাদের মেম্বার চেয়ারম্যান সাহেব, এছাড়াও অন্যান্য যারা আছে বড় বড় চেয়ারে বসে চুরি করছে, এদের চুরি কে ধরবে? এদের বিচার কে করবে? আজকে আমি না হয় দায়ে পড়ে চুরি করতে এসে ধরা পড়েছি, তাই আমার বিচার হচ্ছে, কিন্তু এসব বড় বড় চোরের বিচার কে করবে আর সমাজে? আমি ধিক্কার জানাই এই সমাজের প্রতি। হ্যাঁ হ্যাঁ, এত কোনো কথা বাড়ানো যাবে না। এই, ওরে পুলিশে ধরে দেবো। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এক্ষুনি ধরাই দিচ্ছি। থাক কি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আজকের মতো থাক, ওর ধরা দেবে না, আজকের মতো থাক। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসলে তো আমাকে উচিত ছিল যে সদরুলের দুঃসময় আমাকে ওর পাশে থাকা, তা আমরা তো থাকতে পারিনি। তা সদরুল, তুমি আমাকে মাফ করে দাও। তা আসলে আমরা এই সমস্ত চোরদের ব্যাকগ্রাউন্ডটা জেনে যদি তাদের আমরা সহযোগিতা আসতে পারি, তাহলে আমরা এইসব ছেঁচড়া চোরগুলো নির্মূল করতে সক্ষম হব। চেয়ারম্যান সাহেব, তাহলে ছাড়ি দেবে ওর? হ্যাঁ দে, ও ছাড়ি দে। আর তুই তাহলে কাউন্সিল আমার সাথে দেখা করছিস না? আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ছোট ধন্যবাদ। চোরে বিচার করে বড় চোরকে ধরবে কে? বিচার মঞ্চে বড় চোরি আসন পেতে বসে যে